ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। ওই মানে আমি কিছু চিকিৎসার সাথে জড়িত, মানে যৌন রোগের চিকিৎসার সাথে জড়িত। তখন অনেক মানুষ মনে করেন চিকিৎসা নিতে যখন আসে, মানে এমন সেন্সিটিভ কিছু রোগ থাকে যেগুলা ব্যভিচারের কারণে হয়, হ্যাঁ, বা পাপাচারের কারণে হয়। এখন সেই রোগের চিকিৎসা কি আমি করতে পারবো? জি, যদি এমন কোন রোগী আসে যে রোগগুলি হয়েছে তার পাপের কারণে, সমকামিতার কারণে, নাউজুবিল্লাহ, আফান আল্লাহ ইয়াকুম, অথবা জেনা ব্যভিচারের কারণে, পতিতালয়ে যাওয়ার কারণে ইত্যাদি, হারাম হ্যাঁ যৌনতার কারণে, তাহলে তাদের চিকিৎসা করতে পারবেন কিনা। যদি দেখেন যে লোকটি অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে এবং সংশোধন করতে চায়, তওবা করতে চায়, তাহলে চিকিৎসা করবেন। আর যদি দেখেন যে না একেবারে অসৎ লোক, আর একে চিকিৎসা করতে থাকবো, চিকিৎসা চলতে থাকবে, আর এই হারাম কাজ করতে থাকবে, তাহলে এসব অসৎ লোকের চিকিৎসা করবেন না। জি, কারণ তাকে গোনার কাজে আরো সহযোগিতা করা হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান, গোনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করিও না। তা আপনার তার শরীরে চিকিৎসা করা হচ্ছে সহযোগিতা। সহযোগিতা আপনি ভালো কাজে করবেন। একজন মানুষ হতে পারে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, যে কোনো অপরাধ হতে পারে, আল্লাহ যেখানে শিরক কুফরি গুনাহ মাফ করেছে, সে যদি অনুতপ্ত হয়ে আসে, তাহলে তাকে বলবেন যে তুমি এই সব হারাম আচরণের কারণে, এই পাপের কারণে তোমাকে এই রোগগুলি হয়েছে, তুমি যদি তওবা করে ফিরে আসো, সংশোধন করো, তাহলে আমি তোমার চিকিৎসা চালিয়ে যাব, আর না হলে তোমার চিকিৎসা আমার কাছে নেই। জি, যেমন আমি দেখেছি এখানে যে যারা ধূমপায়ী, তাদেরকে যখন ডাক্তারের কাছে যায়, ক্যান্সারে তুমি আক্রান্ত হতে যাচ্ছ, আর তুমি যদি তওবা করে ফিরে আসো, তুমি ধূমপান বন্ধ করো, তাহলে তোমার চিকিৎসা করবো, না হলে করবো না। আরে ধূমপানের ক্ষেত্রে বলতে পারছেন, জেনা ব্যভিচার সমকামিতার ক্ষেত্রে বলবেন না? অবশ্যই বলতে হবে। জি, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন এমডি মনির হোসেন। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আলহামদুলিল্লাহ। বলেন, কোত্থেকে বলছেন? বাংলাদেশ, টাঙ্গাইল থেকে। বলেন। সাহেব, আমার প্রশ্ন হলো যে আমার একটা বন্ধু আছে যে ও সহিহ আকীদায় এসেছে, ঠিক আছে, কিন্তু ও ওই যে কিছু আলেম আছে না যারা বলে যুদ্ধ শুধু জিহাদ জিহাদ করে, ওইগুলাতে বিশ্বাসী। আমি বলছি যে ওদের থেকে দূরে থাকো। সে বলে যে না, আমি তাদের থেকে তো ভালো ডুবিয়ে নিচ্ছি, খারাপ ডুবে তার নিতেছি না। সে এখন কি ওরকম আলমদের কাছ থেকে ওই ভালো ডুবো নেওয়া যাবে? না, সে ভালো, সে আবার সহি আকীদা আসলো কি করে? যেই ব্যক্তি জঙ্গি মনোভাব রাখে, সে সহি আকীদায় আসেনি এবং সহি আকীদার লোক না, তাদেরকে কখনো সহি আকীদার মধ্যে ঢুকাবেন না, বরং তারা নিকৃষ্ট পথভ্রষ্ট। খাওয়ারিজদের বেদাত হচ্ছে মারাত্মক বেদাত, ছোটখাটো বেদাত নয়। অনেক ওলামারা তাকফির করেছেন, কাফের বলেছেন খারিজিদেরকে। তো কথা হচ্ছে যে খারিজিদের বেদাত, আর খারিজি কারা? যারা সরকার ছাড়া জেহাদ জেহাদ করে। আরে জনগণ কিসের জেহাদ করবে? সারা দেশের মানুষ জেহাদ করতে পারবে না যদি সরকারের ডিফেন্সের ব্যবস্থা না থাকে। সে ফালতু কথাবার্তা। হ্যাঁ, আদার ব্যবসায়ী আর যদি প্লেনের পাইলট হতে চান, কেমন করে হবে? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। জি, সুতরাং তাকে সহিহ আকীদার লোক বলবেন না, এবং তার সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না, কারণ এরা হচ্ছে ছোঁয়াচের মতো, ধ্বংস করে দিবে, আপনাকে ধ্বংস করে দিবে। আপনার সাথে ওঠা বসা যখন দেখবে প্রশাসন, তখন আপনাকে উঠিয়ে নিয়ে যাবে, অথচ আপনি ভালো মানুষ, হয়তো সেই আকিদা মানহাজের মানুষ ছিলেন। এই জন্য যাদের মধ্যে জঙ্গি মনোভাব আছে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে তাদের পরিবার পরিজনকে রক্ষা করুন, কারণ তারা নিজের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, গ্রামবাসীকে ধ্বংস করে দিচ্ছে, দেশকে ধ্বংস করে দিচ্ছে, এবং কুফরি শক্তিকে শক্তিশালী করছে তারা। আল্লাহ তাদের হেদায়েত দান ও তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে রক্ষা করুন। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন নাজমিন আক্তার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে আমি আমার গলায় টনসিল অপারেশন করিয়েছি। জি, এবং কিছুদিন আগে আমি আমার গলায় টনসিল অপারেশন করেছি। সিএফএল হয়েছে। টনসিল। জি।
তারপর তার 2 দিন পর থেকে আমি কথা বলতে পারি হুম এবং নামাজও পড়তে পারি, আল্লাহ শিফা দিক। এতে কি আমার সেই দিনে নামাজ কাজা করতে হবে? নামাজ তো কাজা করতে হবে। আপনার তো হুঁশ আছে, বেহুশ তো হননি, তাই না? জি। হুঁশ আছে, জ্ঞান আছে। হ্যাঁ, যতক্ষণ হুঁশ জ্ঞান আছে সালাত পড়তে হবে। দাঁড়িয়ে পড়তে পারলে দাঁড়িয়ে, না পারলে বসে, না হলে শুয়েও পড়তে হবে। না বলছে ফাআলা জামবে, সালাত পড়তে হবে যেই সালাতগুলি কাজা হয়েছে। আর আপনার অক্ত জানা আছে কত অক্ত, এই নয় যে বছরকে বছর কাজা হয়েছে, এগুলোর কাজা নেই, ওমরই কাজা বেদাত। কিন্তু 2, 4, 10 দিনের সালাত যদি কারো এরকম ছুটে গিয়ে থাকে, যদিও তার ছাড়া ঠিক হয়নি, সেই অবস্থাতেই অক্তে পড়ে নিতে হয়তো, এটাই ফরজ ছিল, গুনাহগার হয়েছে, তওবা করবে রবের কাছে এবং সালাদগুলি কাজা করে নিতে হবে। আল্লাহ শিফা দান করুন প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে। জি, আমি প্রশ্ন করবেন উসমান মন্ডল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি জি স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? জি, আমি ইন্ডিয়ার পূর্ব বর্ধমানের মেমারি থেকে। বলেন। শেখ আলহামদুলিল্লাহ, আপনি অনেক উপকারী কথা ও হকের দাওয়াত দেন। আল্লাহ আপনাকে উত্তম পরিবার দিন। আমিন আমিন ইয়া আল্লাহ। আল্লাহ কবুল করুন, ইখলাস দান করুন, আল্লাহ কবুল করুন। জি, আমি আপনার ছাত্র হিসেবে জানতে চাই। জি যে আমি কর্ণাটকের ব্যাঙ্গালোরে একটা কোম্পানিতে জব করি। জি তো এখানে আমার কাজটা হচ্ছে মানে সোনার সোনার যে লেডিস নেকলেস হয় না, হুম হুম লেডিস নেকলেস ডিজাইন বানানো। জি তো এই ডিজাইনে ওই ঠাকুরের ছাপ আছে, হুম। মানে ওই ঠাকুরের ছাপটা আলাদা হয়ে আছে, আমাদের কাছে যে ফিটিং করে দিতে হয়, দিয়ে একটা ছেড়ে দিতে হয়। যে আমি আপনাদের দেখাচ্ছি ফটোটা। উম, এখন আমি দেখে বুঝতে পারবো না, আমি আপনাকে বলে দিই, আপনি অবস্থা দেখে আপনি আর হুকুম আপনি নির্ধারণ করবেন যে আপনার এই কাজটি হালাল কিনা, এটাই তো প্রশ্ন, তাই না? যে আমি প্রিন্ট করে এনেছি, মানে অনেক কনফিউজ আছে। কর্ণাটকের অনেক ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছিল হারাম, হুম। কোনো রেফারেন্স ছাড়াই। সেই জন্য আমি আপনাকে দেখাবো আপ- বলে প্রিন্ট করে এনেছি। আপনার যে ছবিটা, প্রাণীর ছবি আছে, সেই ঠাকুর হোক আর সাধারণ হ্যাঁ, প্রাণী হোক, প্রাণীর ছবিটা কি স্পষ্ট? স্পষ্ট হ্যাঁ, স্পষ্ট। স্পষ্ট হয় তাহলে এই কাজে সহযোগিতা জায়েজ নাই। সেটাকে আপনি তৈরি করেন না কি করেন? জি, যেমন গ্রিল হয় না, হুম। আমাদের দেশের যে গ্রিল গেট, হ্যাঁ, গ্রিল গেট হয়ে আসছে, একটা মিস্ত্রি ফিটিং করে দিল আর একজন কালার করে দিল। মানে ওই ওই সেরকম আমার ওই কাজটা ওই যে হচ্ছে। ওই যে প্রাণীর ছবিটা, অঙ্কনটা কে করেছে? আপনি করছেন ওই ডিজাইনটা, না অন্য কেউ করছে? আপনি শুধু ওই ওই অলঙ্কারটা জড়িয়ে দিচ্ছেন হয়তো। হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ করছে, আমি শুধু ওই ফিটিং করে দিচ্ছি। তাহলে অনেকটা হালকা বিষয়, সরাসরি আপনি হারাম কাজটি করছেন না, হারাম কাজ কেউ করেছে আর আপনি ওই কাজটি জড়িয়ে দিচ্ছেন। যদি এটা অ্যাভয়েড করা সম্ভব হয়, দেখে বোঝা যাচ্ছে না, যদি অ্যাভয়েড করা সম্ভব হয় আচ্ছা, তাহলে অ্যাভয়েড ভালো করে করবে। লেগেছে, ভালো। হ্যাঁ এই যে লক্ষ্মী, হ্যাঁ, লক্ষ্মী আছে, বোঝা যাচ্ছে, স্পষ্ট নিচে মনে কয়েন। হচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। যাই হোক, ওটা আপনি করছেন না। আপনি যদি করতেন তাহলে তো আচ্ছা, হাত। আর একটা ডিজাইন এনেছি, এটা তো হচ্ছে ময়ূর আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটাই বলছি, যদি আপনি করতেন সরাসরি এই কাজটি, প্রাণীর ছবি অঙ্কন, তাহলে এটা হারাম, তাহলে আপনার এটা জায়েজ নয়, হারাম কাজ। কিন্তু আপনি করেন না, এগুলো তৈরি হয়ে আসছে আর ওইটা হয়তো আপনি জড়িয়ে দিচ্ছেন, ওতে আংশিক আপনার এতে সহযোগিতা হচ্ছে, বাকি আপনার যে কাজটা জড়িয়ে দেওয়া কাজটি সেটি হালাল। এই জন্য বলছি, যদি আপনি এর থেকে বেঁচে থাকতে পারেন তো সবচেয়ে বেশি আপনার ঈমান আমলের জন্য এহতিয়াত, সতর্কতা, সাবধানতা। বোঝা গেছে? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ফাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আমি বাংলাদেশ নেত্রকোনা থেকে বলছি। জি আমি বাংলাদেশ নেত্রকোনা থেকে বলছি। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, আমরা জানি আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি, কিন্তু আমরা মানি থেকে
মাটি থেকে না, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটি থেকে তৈরি না মাটি থেকে? বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা। আমরা জানি আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি, হুম আমরা তো মাটি থেকে তৈরি না, আমরা তো মাটি থেকে তৈরি, বীজ থেকে তৈরি। আমরাও মাটি থেকে তৈরি, আমরা দুটো থেকে তৈরি। আদম আলাইহিস সালামের পরে যত মানুষ আছে তাদের, হ্যাঁ, সৃষ্টিতে মাটির উপাদান আছে। এই জন্য বলা যাবে যে আমি মাটি থেকে তৈরি, মানুষ মাত্রে মাটিতে তৈরি, এটা আপন জায়গায় ঠিক আছে, বোঝা গেছে। আর আদম আলাইহিস সালাম ছাড়া আর আপনার ঈসা আলাইহিস সালাম ছাড়া, হাওয়া রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকি সবাই মাটি থেকে তৈরি, তার সাথে শুক্রবিন্দু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। দুটোই কথা বলা যায়। জি, আমরা মাটি থেকে তৈরি নয়, এই কথা কে বললো? মাটি ছাড়া কোনো কিছু, মাটি আর পানি দুটো মিলে কাদা, কাদা মাটিতে তৈরি। এই জন্য মানুষের শরীরে পানির উপাদান আছে আর মাটির উপাদান আছে, মাটির স্বভাব আছে। মাটি যত প্রকারের তত প্রকার স্বভাবের এবং তত প্রকারের আপনার আচার আচরণের মানুষ আছে। জি, হাদিসে রয়েছে এগুলি। জি, এরপর যা প্রশ্ন করবেন আলা নিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, মুর্শিদাবাদ বুলিয়ানের আশেপাশে থেকে বলছি স্যার। মাশাআল্লাহ, বলেন। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে আজকাল মানে মানুষ ছেলে পেলে বেশি লিখছে, কিন্তু ছেলে পেলেকে ইসলামিক শিক্ষা দেয় না, এবং হারাম কাজে ছেলে পেলেকে জড়িত করে দিচ্ছে। ওই আমাদের দেশে যেটা বেরিবানা আছে হুম ওই কাজে বেশি জড়িত করছে, আর ছোট ছোট ছেলে পেলেকে বাহির মাহির পাঠিয়ে দিয়ে। হুম তো কিছু কিছু লোক মানে ছেলে পেলে কম লিখে কিন্তু ইসলামিক শিক্ষা মিক্ষা দিকে, তো কোনটা বেশি গুনাহের কাজ হচ্ছে এই বিষয়টা? দুটোই ভালো না? বেশি ছেলে মেয়ে নেন এবং তাদেরকে সুশিক্ষা দেন, ইসলামিক শিক্ষা দেন, দুনিয়ার গঠনমূলক শিক্ষা দেন, আর শিক্ষার বয়সে শিক্ষা দেন আর কাজের বয়সে কাজে লাগান। এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের শিক্ষা এবং এটি হচ্ছে আমাদের আহলে হাদিস সালাফি ওলামাদের দিক নির্দেশনা। জি, আপনার যখন শিক্ষার বয়স আছে ছেলে মেয়েকে পড়াইতে হবে, দিন পড়াইতে হবে, এটা বাধ্যতামূলক ফরজ। আর দুনিয়া পড়াইতে হবে ফার্জে কেফায়া, দুনিয়াও পড়াইতে হবে। আর শিক্ষার সময় 15-20 বছর, 18 বছর, 20 বছর, 25 বছরে যায়নি, এখন 20 বছর এদিকে আছে, আর তাড়াতাড়ি করে ফল খাওয়া শুরু করে দিলেন। যেমন যেসব দেশ থেকে বা এলাকা থেকে এই প্রবাসে আসার অভ্যাস রয়েছে, একটু ছেলে বড় হলেই তার মস্তিষ্ক কালো করে কালি লাগিয়ে পাঠাই দিল প্রবাসে। না, মোটেই জায়েজ না এগুলো। এগুলো হচ্ছে আমানতে গাফিলতি। এই আমার সময় জিজ্ঞাসা করা হবে, দিন শিখান, দুনিয়াও শিখান, দুনিয়া শিখাইতে হবে। শিক্ষার বয়স মানুষের আজকাল মোটামুটি 22 বছর পর্যন্ত গ্রাজুয়েশন, আর তারপরে তখন কাজের বয়স। 20-22 বছর পর্যন্ত পড়িয়ে নিয়ে কমপক্ষে, আর তারপরে ছেলেকে কাজে লাগাইতে হবে। আর মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়েদের তার আগে 18 বছর পর্যন্ত যা পড়াবেন পড়ান, দিন আগে পড়ান, তারপর দুনিয়াও কিছু পড়ান। আর হারাম পড়াতে বাঁচিয়ে রাখুন, অবাধ মেলামেশা থেকে। আর তারপরে মেয়ের 18 বছর পরেই তাড়াতাড়ি করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। জি, প্রশ্ন করবেন মুর্শিদা। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, শাইখ, আমার প্রশ্ন হলো 3 মাস আগে আমার হাজবেন্ড মারা গেছে। রাহমাহুল্লাহ, আল্লাহ রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম বিকল্প দান করুন। আল্লাহ আপনাদের ভালো দেখাশোনার ব্যবস্থা করে দেন এবং আল্লাহ উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। জি, আমি তার জন্য অনেক দেশের বাইরে গিয়েছিলেন, চিকিৎসা হয় নাই। যেদিন বিদেশ থেকে দেশে ফেরত আসেন সেদিন খুব অসুস্থ হয়ে পড়ে, তারপর হসপিটালে ভর্তি হন এবং 2 দিন পর মারা যান। আমার প্রশ্ন হলো, আমাদের দীর্ঘ বিবাহিত জীবনে আমার কোনো কথা বা কাজে আমার হাজবেন্ড যদিও কষ্ট দিয়ে থাকে, তো আমি সেভাবে ভালো করে মাপ চাওয়ার সুযোগ পেয়ে যাই। এখন আমার করণীয় কি এটাই বলছেন? প্রথম কথা বলবো যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত,
প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আম্বিয়া রসুলগণ কেউ থাকেননি দুনিয়ায়, সুতরাং আপনার স্বামী গিয়েছেন, সবাইকে যেতে হবে, আমাদেরকে যেতে হবে। আজকে আছি, কখন যে নেই, কোন সময় যে মওতের পরোয়ানা চলে আসে, আপনাকে প্রস্তুত থাকতে। আসল বিষয় হচ্ছে প্রস্তুতি আখেরাতের জন্য, যে জান্নাতে যেতে যেন বাধাগ্রস্ত না হয়, জাহান্নামের আযাবের ফেরেশতা যেন টেনে না নিয়ে যায়, এই চিন্তা সবসময় রাখতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দেয়, তাহলে সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মরতে তো হবে আল্লাহ বলছেন, কিন্তু যদি জাহান্নাম থেকে রক্ষা করা হয় আর জান্নাত দেওয়া হয়, উদখিলাল জান্নাহ, জান্নাতে আহলান ও সাহলান করা হয়, তাহলে ফাকাদ ফাজ, তাহলে সেই ব্যক্তির জীবনটা সফল। আল্লাহ যেন এই সফলতা লাভে সকলকে তৌফিক দান করুন। যারা দুনিয়া থেকে চলে গেছে ঈমানের অবস্থায়, তাদেরকে আল্লাহ ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউস দান করুন। এবং যারা দুনিয়াতে আছেন মুমিন মুমিনাত, ভালো মানুষ, আল্লাহ তাদেরকে আরও ভালো হওয়ার তৌফিক দান করুন। যারা অসৎ ব্যক্তি মুসলিম সমাজে রয়েছে, পাপী রয়েছে, বিভিন্ন গুনাহে জড়িয়ে রয়েছে, শিরক বিদআতে জড়িয়েছে, আল্লাহ তাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। আপনার বিষয়ে বলবো যে দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু মানে একতরফা সম্পর্ক না, পারস্পরিক হকের বিষয় রয়েছে। যেমন তার হক আপনার ওপর ছিল যে সে ভালো আচরণ করবে, তেমন আপনার হকও ছিল যে তার হক আপনার ওপর যে আপনি হক ঠিকভাবে আদায় করবেন এবং ভালো আচরণ করবেন, তেমনি তিনিও আপনার হক আদায় করবেন, ভালো আচরণ করবেন। উভয় পক্ষ থেকে সেটা হইতে হবে। সুতরাং যদি ভুল ত্রুটি ঘাটতি হকের ক্ষেত্রে হয়ে থাকে, কখনো স্বামী কষ্ট পেয়েছে আপনার কাছে, কখনো আপনি কষ্ট পেয়েছেন স্বামীর কাছে, তো তিলকা বে তিলকা, যদিও এই তিলকা বে তিলকা একটি হাদিসের একটি ভাষা, যেটা সলাতের ক্ষেত্রে, হ্যাঁ, ইমাম একটু আগে চলে গেল, আপনি পরে গেলেন, সুতরাং একটু পরে আপনি উঠবেন, তাহলে ওই যে ইমাম চাইতে একটু পরে গেলেন, একটু পরে উঠলেন, সমান হয়ে গেল। ঠিক ওই রকম বিষয়টি। তো ইনশাআল্লাহ তাআলা সেগুলোর মাধ্যমে আল্লাহ মাফ করে দিবে। যে কখনো সে ত্রুটি করেছে আপনার হকের ক্ষেত্রে, কখনো আপনি ত্রুটি করেছে তার হকের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়ে পূরণ করে দেবেন। কিন্তু তার সাথে ক্ষমা নেওয়ার যেহেতু সুযোগ পাননি হয়তো, তো এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় আরেকটি আছে, সেটা হচ্ছে তার জন্য বেশি বেশি ইস্তেগফার করবে, রবের কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার স্বামীকে মাফ করে দাও এবং স্বামীর উপর রহম করো, তাকে জান্নাতুল ফিরদৌস দান করো, তার গুনাহ খাতা মাফ করে দাও ইত্যাদি, এইভাবে দোয়া করবেন। এবং তার জন্য আর্থিক সচ্ছলতা থাকলে যথাসাধ্য দান সাদকা করবেন। হজ যদি ফরজ হয়ে থাকে আর হজ না করে গিয়ে থাকে, তো হজটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। জি, এইভাবে যে সুন্নতি তরিকায় নেকি পৌঁছানোর তরিকা রয়েছে, সেই তরিকাগুলি অবলম্বন করবেন। জি, তো ইনশাআল্লাহ তাআলা যে ক্ষমা নিতে পারেননি আর ভুল ত্রুটি হয়তো করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এবং রবের কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ তোমারও হক নষ্ট করে, স্বামীর যদি কিছু হক নষ্ট করে থাকে, খারাপ আচরণ করে থাকি, তো রবেরও হক, আল্লাহর হক নষ্ট হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং আমার স্বামী যেন ক্ষমা করে দেয়। তো রবের কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, গফুরুর রাহিম, মাফ করে দেবেন ইনশাআল্লাহ এবং আপনার স্বামীকে রাজি করে দেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন আব্দুর রহমান। জি, আপনি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলছি। জি বলেন। যে আমি নবম মুসলিম, তো এক এক বছরের মতো হয়েছে যে আপনি আমার পরিবার থেকে দিচ্ছেন না আর কি। পরিবার তো পরিবার, তো পরিবারের অন্যান্য সদস্য প্লাস সামাজিক চাপের কারণে আর কি তা- তারা ইসলাম গ্রহণ করেনি? তারা ইসলাম গ্রহণ করেনি? আপনার স্ত্রী আছে না শুধু মা বোনেরা আছে? বাবা মা আছে না স্ত্রীও আছে? আমি ব্যাচেলার, বাবা মা ভাই বোন আছে। বাবা মা দোয়া করেন তাদের হেদায়েতের জন্য। জি, এই জন্যই আর কি যে তাদের আমার পিতা মাতা এখন আমার প্রতি আর কি সহানুভূতিশীল আছে। এখন তাদের জন্য আমার বক্তব্য কতটুকু ইসলামের ক্ষেত্রে, আর তাদের ক্ষেত্রে কোরআনে বর্ণিত সূরা বনী ইসরাঈলের দোয়া, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো করেছিলেন, এগুলো কি আসলে তাদের জন্য করা যাবে? আমি এক সালাফি প্রতিষ্ঠানের শিক্ষককে জিজ্ঞাসা করছিলাম, করতে করা যাবে? করা যাবে না? না করা যাবে বলেছে? করা যাবে না? বলছে করা যাবে না।
করা যাবে বলেছে না যাবে না বলেছে? যাবে না বলছে, যাবে না। শোনেন, যদি বেঁচে থাকেন তাহলে হেদায়েতের দোয়া করতে তো কোনো অসুবিধা নেই, কারণ হেদায়েতের সুযোগ এখন আছে। মারা যাওয়ার পরে তো আর হেদায়েতের দোয়া করে লাভ নেই। আচ্ছা, হেদায়েতের দোয়া ছাড়া যদি কেউ দোয়া করে, আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা আর নিয়ত করবে যে ক্ষমা মানে হেদায়েতের মাধ্যমে ক্ষমা, এমনি তো আল্লাহ ক্ষমাই করবে না কাফের মুশরিককে। তো ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, কোরআনে কারিমে রয়েছে ইব্রাহিম ইসলামের দোয়া। যতক্ষণ বেঁচে আছে ওয়াগফিরলি আবি বলা যাবে, কিন্তু মারা যাওয়ার পরে যদি বলেন ওয়াগফিরলি আবি, আল্লাহ রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাই রব্বিরহামহুমা, তখন দোয়া করা যাবে না। আল্লাহ আমার বাবা মায়ের উপর রহম করো, রহম মানে হেদায়েত সবচেয়ে বড় রহমত তার জন্য এখন। সুতরাং রব্বিরহামহুমা রব্বিয়ানি সগীরা, এই নিয়ত করবেন যে হেদায়েত সবচেয়ে বড় নিয়ামত। এই নয় যে কুফর অবস্থায় মারা যাবে তারপর রব্বিরহামহুমা চালিয়ে যাবেন, এটা জায়েজ নয়। তো যিনি বলেছেন যে দোয়া করা যাবে না, কোরআনের দোয়া ভুল বুঝেছেন। আসলে দোয়া কখন করা যাবে না? মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, সূরা তওবার আয়াত। আল্লাহ বলছেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরুল মুশরিকিন। হ্যাঁ, মুমিন নবীর জন্য জায়েজ নয়, আর মুমিন সাহাবায়ে কেরামদের জন্য জায়েজ নয়, কোনো মুমিনের জন্য জায়েজ নয় যে কাফের মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কখন কখন ক্ষমা প্রার্থনা করা যাবে না? মিম্বাদে মা তাবায়্যানা লাহুম, যখন সুস্পষ্ট ক্লিয়ার হয়ে গেল যে তারা জাহান্নামী। তো আপনার বাবা মা জাহান্নামী না জান্নাতি এখন তো ক্লিয়ার হয়নি, কারণ হেদায়েত হয়ে যেতে পারে এক্ষুনি, কালকে, 10 বছর পরে, বেঁচে থাকা অবস্থায়। সুতরাং কখন সুস্পষ্ট হয়? মানুষ মারা গেলে। এই জন্য মারা যাওয়ার পরে ক্ষমা চাওয়া যাবে না, রহমতের দোয়া করা যাবে না, মার্সি বলা যাবে না, আর আত্মার মাগফিরাতে করছি, আত্মার শান্তি চাইছি, এসব বলা যাবে না, আর জান্নাত চাওয়া যাবে না, জাহান্নাম থেকে রক্ষা চাওয়া যাবে না। তখন চুপ থাকতে হবে। বোঝা গেছে? সুতরাং যিনি বলেছেন দোয়া করা যাবে না, ভুল বলেছেন, এইভাবে বলা ঠিক হয়নি। জি, তবে হেদায়েতের দোয়া, হেদায়েতের ভাষায় দোয়া করেন বেশি ভালো, হেদায়েতের ভাষায় দোয়া করেন বেশি ভালো, তাহলে মানুষ ভুল বুঝবে না। কিন্তু অসুবিধা নেই, আমি ক্ষমা চাইলাম, রহমত চাইলাম, মানে হেদায়েত। হেদায়েত ছাড়া তো রহমতই হবে না, ক্ষমাই হবে না, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিক। দোয়া করে রবের কাছে আল্লাহ হেদায়েত দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন আবু তোফেল দৌসি, ইসলাম গ্রহণ করেছেন 10 বংশের, আবু হুরায়রার বংশের, আর সর্বশেষ সাহাবী তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বংশকে ইসলামের দিকে ডাকলাম, কিন্তু একটি লোক ইসলাম গ্রহণ করে, কট্টর সব গোঁড়া, তো তাদের জন্য ধ্বংসের দোয়া করেন যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক সব। নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লিল আলাইহি বলেন আল্লাহুম্মা হাদি দাওসান ওয়া আতি বিহিম, আল্লাহ 10 বংশকে হেদায়েত করে এবং তাদেরকে হিজরত করে এখানে নিয়ে আসো। কয়েকদিনের মধ্যে তারা এসে হাজির, সব চলে এসেছে রাসূলুল্লাহর কাছে হেদায়েত। এই জন্য ধ্বংসের দোয়া করবেন না কাফেরের জন্য, অসৎ লোকের জন্য, পাপীদের জন্য, জালেমদের জন্য, তার জন্য হেদায়েতের দোয়া করেন। এটা হচ্ছে রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজাহানের রহমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং উত্তম চরিত্র। আল্লাহ তৌফিক দান করুন। আজকে প্রোগ্রামে সর্বশেষ প্রশ্ন নেব, অনেক সময় হয়ে গেল। আজকে প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যাবে, আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করবেন তৌফিক হালদার। আপনি জি, তৌফিক হালদার, আপনি প্রশ্ন করুন। ওটা মিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি একটা গ্রামে চেম্বার করেছি। কোথা থেকে বলছেন? তো আমি পাড়ায় দক্ষিণ 24 পরগনা বলেন। গ্রামে চেম্বার করেছি। তো আমি বাড়ি বাড়ি পেশেন্ট দেখতে যাই, ওই চেম্বারে যারা আসে, তো আমি তাদের কাছ থেকে 15 থেকে 20 টাকা করে এক্সট্রা নিই। এটা কি আমার হালাল হবে? ভিজিট, যেটাকে আপনার সাথে সাক্ষাৎ, ফিস হ্যাঁ সাহেব। হালাল, হালাল। জি, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ। ভাই আরেকটা প্রশ্ন, আমি অনলাইনে টাকা ট্রানজাকশন করি একটা অ্যাপস দিয়ে, তো অ্যাপস আমাকে 1001 টাকা কমিশন দেয়, তা ওটা কি আমার নেওয়া হালাল হবে? জায়েজ, এটা টাকার বদলে টাকা নয়, আপনাকে সেটাই পুরস্কার দিচ্ছে যে আপনি সেই অ্যাপস ব্যবহার করছেন, সেই জন্য আপনাকে অতিরিক্ত দিচ্ছে।
এটা সুদ নয়। জি জি তো আজকে ইনশাআল্লাহ এখানে শেষ জি, করা যাক। আপনাকে উত্তম প্রতিফলন দান করেন। দোয়া করে শেষ করুন। বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহ খাইর। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করুন এবং ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুন এবং বিশেষভাবে যেসব ভাইরা আমাদের সহযোগিতায় রয়েছেন এই প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে, প্রচার প্রসারের ক্ষেত্রে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং তাদের নেক আমলগুলি কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করুন। যেসব ভাই বোনেরা আজকে হয়তো প্রশ্ন করার সুযোগ পেলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন কোরআন এবং হাদিস সম্পর্কে আরও বেশি জানার তৌফিক দান করে এবং আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুযোগ দেন এবং ভালো জায়গা থেকে, কোরআন সুন্নাহর দক্ষ ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।